ফেব্রুয়ারি মাসের একদম শেষে অর্থাৎ মার্চ মাসের শুরুতে আপনার ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির যে সমস্ত গাছে ফুল আসে সেই সমস্ত গাছের পরিচর্যা আপনি কীভাবে করবেন। এই সময় আপনি খুব চিন্তিত আছেন, লেবু গাছে কচি পাতা চলে আসছে, ফুলের কম দেখা মিলছে বা ফুল আসলেও সেই ফুলগুলো ঝরে পড়ছে। কিভাবে আপনি সেই গাছগুলোকে পরিচর্যা করবেন, পাশাপাশি ফুলগুলোকে যাতে সঠিকভাবে পলিনেশন করিয়ে সঠিকভাবে ফল আনানো যায়, তার জন্য আপনি যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করতে চাইছেন। তো আজকের ভিডিওতে দেখানো হবে মার্চ মাসের প্রথমেই আপনার ছাদ বাগানের লেবু গাছের বিশেষ কিছু পরিচর্যা, যে পরিচর্যা যদি আপনি না করেন তাহলে অনেক কষ্ট ধরানো, অনেক আশা করে ধরানো লেবু ফুলগুলো খুব সহজেই ঝরে যাবে এবং এখান থেকে আপনি একটাও ফুল বা ফল পাবেন না বা রাখতে পারবেন না। তো আসুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, অনেক অনেক উপকারী তথ্য আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি জাম্বুয়া প্রজাতির গাছ। গাছটি কিন্তু বয়স 1 বছর 6 মাসের কাছাকাছি। গাছটি কিন্তু ছোট হলেও গাছটিতে কিন্তু এবছরে প্রচুর পরিমাণ ফুল এসছে। এই ফুল আসলেই আমরা অনেক সময় আনন্দে আত্মহারা হয়ে যাই এবং আত্মহারা হয়ে গাছের গোড়াতে কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট করে ফেলি। আপনারা সময় সময় জল দিয়ে ফেলেন, উল্টোপাল্টা খাবার দিয়ে ফেলেন, জৈব রাসায়নিক বিভিন্ন ধরনের খাবার আপনারা দিয়ে ফেলেন, কিন্তু না, এই ধরনের ভুল কিন্তু আপনি করবেন না। দেখুন, আপনার ছাদ বাগানে লেবু গাছে কচি পাতার আগমন মানে ফুলের আগমন। এই সময় যদি আপনি লেবু গাছের গোড়াতে বিভিন্ন ধরনের মিশ্র খাবার, বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু এই খাবারটি গাছের উপরে এফেক্ট ফেলতে পারে। সেক্ষেত্রে গাছ ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেয়, তাই সেক্ষেত্রে ফুলগুলো ঝরে পড়ে গাছগুলো বড় বা লম্বা হবার প্রবণতা নেয়। তাই এই সময় গাছের গোড়াতে ফুল আসার পরে কোনোভাবেই কোনো প্রকার কিন্তু খাবার আপনি দেবেনই না। প্রিয় দর্শক বন্ধুরা, এরপরে আপনি যেটি করবেন, গাছের গোড়াতে ফুল আসার পরে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে গত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনি লেবু গাছে যে হারে জলকষ্ট দিয়েছিলেন শুধুমাত্র ফুল আনানোর জন্য, সেইভাবে জলকষ্ট কিন্তু আপনার ছাদ বাগানে এখন আর দেওয়া চলবে না। কারণ গাছে এখন ফুল এসে গেছে, ফুলগুলো কিন্তু জলকষ্ট পেলে কিন্তু খুব সহজে ঝরে পড়বে। প্রথমত মার্চ মাস, গরম একদম শুরু, এই সময় গাছের জলের অধিক্য বেশি থাকে, জলের প্রয়োজন বেশি থাকে, তাই কিন্তু এই সময় আরও জলকষ্ট কোনোভাবেই দেওয়া দরকার নেই। এক কথায় সাইট্রাস প্রজাতির যে কোনো গাছে যদি ফুলও না আসে, আপনি এই সময় কোনোভাবেই জলকষ্ট দেবেন না, তাহলে কিন্তু ড্রাইব্যাকজনিত যে ডাল শুকনো যে রোগ আছে সেটি জর্জরিত হয়ে যাবে আপনার ছাদ বাগানে এবং পরবর্তীতে কিন্তু আপনার গাছ মৃত্যু পথযাত্রী হয়ে যাবে। সবেমাত্র কচি পাতা এবং ফুল আসা গাছগুলোকে আপনাকে যথাযথভাবে কিন্তু জলের বন্দোবস্ত প্রথম পর্যায়ে করতে হবে এবং গাছের গোড়াটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনো প্রকার মিশ্র খাবার আপনি প্রয়োগ করবেন না, তবে কিছু প্রকার রাসায়নিক সার আপনাকে প্রয়োগ করতে হবে, যেটি ওয়াটার সলিউবল বা যেটি গাছের গোড়ায় দিতে হবে। একেবারে যে কিছু দেওয়া যাবে না এমনটি কিন্তু কোনোভাবেই নয়। আসুন এবার বলে দেব এই মার্চ মাসের প্রথম পর্যায়ে আপনার ছাদ বাগানের লেবু গাছে কী ধরনের খাবার আপনি প্রয়োগ করতে পারেন, কী ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারবেন, পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এই প্রচণ্ড গরমের শুরুতেই আপনি যদি গাছের এই সবগুলো প্রয়োগ করেন তাহলে অবশ্যই কিন্তু ভালো ফলাফল পেয়ে যাবেন। তো আসুন এবার আমি সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করি। লেবু গাছে ফুল আসলে সবচেয়ে যে সারটির বেশি প্রয়োজন হয় সেটি হলো পটাশ সার। কারণ পটাশ সার কিন্তু লেবু গাছের ভিতর থেকে শক্তিশালী করে, লেবু গাছকে প্রচুর পরিমাণ ফল ঝরা বা ফুল ঝরার হাত থেকে রক্ষা করে। পাশাপাশি লেবু ফুলগুলো হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান হওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পটাশ সারের ভূমিকাকে মেনে নিতে হবে। তাই এই সময় কিন্তু গাছ ভর্তি লেবু পেতে আপনার ছাদ বাগানে পটাশ সার আপনি প্রয়োগ করতে পারেন। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি কোন পটাশ সার প্রয়োগ করবেন? লাল পটাশ ব্যবহার করবেন, সাদা পটাশ ব্যবহার করবেন, না জৈবভাবে কোনো পটাশ ব্যবহার করবেন? দেখুন, আপনি কোন পটাশ ব্যবহার করবেন সেটি সম্পূর্ণ আপনার উপরে নির্ভরশীল। তবে আমি বলবো ওয়াটার সলেবল হিসাবে, জলে গোলা হিসাবে SOP অর্থাৎ 0050 আপনি ব্যবহার করতে পারেন। কত ব্যবহার করবেন, কতবার ব্যবহার করবেন?
ফুল ধরা থেকে অর্থাৎ গুটি ধরা থেকে শুরু করে ফল সেট আপ হওয়া বা ফল পরিণত হওয়া পর্যন্ত আপনি এই এসওপি অর্থাৎ 0050 যেটা জলে গোলা পটাশ সেটি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র এই পটাশ সার ব্যবহার করে ক্ষান্ত হবেন না, আপনার এই ছাদ বাগানের ফুলগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, হৃষ্টপুষ্টভাবে বেড়ে ওঠে, ঝরে পড়ার প্রবণতা যাতে কম হয়ে যায়, তার জন্য আপনাকে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রধান খাদ্য এবং অনুখাদ্য মিশ্রিত যে খাবারগুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে। যদি মাইক্রোনিউট্রিয়েন্ট বা প্রধান খাদ্য অনুখাদ্য মিশ্রিত খাবার আপনি প্রয়োগ করতে চান, তার মধ্যে আছে বোরন এবং মোবোবিন। আপনি 1 গ্রাম বোরনের সঙ্গে 1 গ্রাম মোবোবিন এবং 1 গ্রাম এসওপি একসঙ্গে একটি সলিউশন করে আপনার ছাদ বাগানের লেবু গাছে আপনি অবশ্যই স্প্রে করতে পারেন। যারা সংমিশ্রণের সারগুলো পাবেন না তারা 13-0-45 অর্থাৎ 13-0-45 এই সারটি অবশ্যই স্প্রে করতে পারেন গাছের পাতায় এবং ফুলে, নতুন কুঁড়িতে, নতুন গুটিতে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন 13-0-45। সম্মানীয় দর্শক, এই সময় ছাদ বাগানে আপনি প্রচুর পরিমাণ দেখবেন কচি পাতা এসছে। এই কচি পাতা কিন্তু খাওয়ার জন্য আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কীটের আগমন ঘটবে। এক ধরনের পোকা আসবে যেগুলো গাছের পাতার উপরে হলুদ হলুদ ডিম পেড়ে দিয়ে যাবে, যেগুলো থেকে লার্ভা বার হয়ে গাছের কচি পাতা খেতে শুরু করবে এবং গাছটাকে কিন্তু একদম শেষ করে দেবে। তাই এই সমস্ত কচি পাতার সঙ্গে ফুল আসার আগে আপনাকে একটি ভালো মানের কীটনাশক, যেটা একদম কন্ট্যাক্ট বেস কীটনাশক হবে, যেটি গাছের কিন্তু উপরের দিকে গাছের পাতার নিচের দিকে সমস্ত জায়গায় পতঙ্গদের কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ ব্যবস্থা করে দেবে, অর্থাৎ গাছ পতঙ্গদের আক্রমণের জন্য উপযুক্ত ব্যবস্থা করে থাকবে, সেই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। এই কীটনাশকের মধ্যে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন। তবে আমি বলবো ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো কিন্তু আপনি আপনার ছাদ বাগানে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনি অবশ্যই এখানে ফাঙ্গাস এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষার জন্য গাছের কচি পাতাতে কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, স্প্রিং সাফ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই মিশ্রণ করে নিতে পারেন। প্রতি লিটার জলে 1 ml ফাঙ্গিসাইডের সঙ্গে 1 গ্রাম 1 ml কীটনাশকের সঙ্গে 1 গ্রাম ফাঙ্গিসাইড অবশ্যই মিশিয়ে নিয়ে আপনি সপ্তাহে একবার স্প্রে করবেন। তবে স্প্রেটা কিন্তু অবশ্যই ফুল ফুটে যাবার আগ মুহূর্ত পর্যন্ত। ফুল ফুটে গেলে আপনি আপনার ছাদ বাগানে কোনো প্রকার কিন্তু স্প্রে করতে পারবেন না, শুধুমাত্র প্রধান খাদ্য, অনুখাদ্য এবং পটাশ সার ছাড়া। তাই মনে রাখবেন, আপনার ছাদ বাগানে লেবু ফুলের ম্যাচুরিটি পেতে গেলে আপনাকে কিন্তু আগে থেকেই পরিচর্যা আনতে হবে। শুধুমাত্র ফুল আসলো বলে পরিচর্যা করছি এমনটি কিন্তু একদমই নয়। ভিডিওর একদম শেষ মুহূর্তে আমি আপনাদের বলবো, আপনার ছাদ বাগানে মার্চ মাসেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসবে। যেমনটি আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসে এই গরমের মধ্যেও কিন্তু আমার ছাদ বাগানে জাম্বুয়া প্রজাতির এই যে গাছটি, পাশাপাশি সিকি মৌসম্বি যেটা হয় সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণ কুড়ি আসছে, সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। সমগ্র গাছটিতে কচি পাতার সঙ্গে কিন্তু ফুলের সমাহার নিয়ে গাছটিতে কিন্তু সেজে উঠছে। তাই মার্চ মাসেও কিন্তু পরিচর্যা করতে পারলে আপনি আপনার ছাদ বাগানে থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পেতে পারেন। সম্মানীয় দর্শক, প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যদি কোনো তথ্য পেয়ে থাকেন, আজকের ভিডিও থেকে আপনি যদি কোনো তথ্য পেয়ে স্যাটিসফাইড হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনি আপনার ছাদ বাগানকে সাজিয়ে তুলুন আমার ছাদ বাগানের মতো, যেমনটি আমি আমার ছাদ বাগানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। আপনাদের উদ্দেশ্যে প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য এবং আমার ছাদ বাগানে কী হচ্ছে সেই তথ্যগুলো আপনারা যথারীতি পেয়ে যাবেন। আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হয়ে আপনাদের টোটাল সমস্যার কথা জানাতে পারেন, সমগ্র গাছের ছবি পাঠাতে পারেন, ভিডিও পাঠাতে পারেন। আপনারা তৎক্ষণাৎ সেখানে থাকা অভিজ্ঞ লোকজনরা উত্তর পাবে বা আমি আপনাদের অবশ্যই উত্তর দিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।